হ্যালো বন্ধুরা, আজকে আমাদের ভ্রমণ গল্প হচ্ছে টাঙ্গাইল থেকে গোপালপুর মসজিদে। তো আজকে আমার ভ্রমণ গল্পে আমার সাথে আছে আমার চারটা মামা, সে ঢাকা থেকে টাঙ্গাইল আসছে। তো চলেন আজকে ব্লগ ভিডিওটি শুরু করা যাক। তো সম্পূর্ণ ব্লগ ভিডিওর সাথে থাকবেন। নতুন দিনের ভোরে সূর্য উঠেছে আকাশের কোলে, আর আমরা রওনা দিয়ে দিলাম টাঙ্গাইল থেকে গোপালপুর মসজিদের পথে। আমার সাথে আছে আমার 4 জন প্রাণপ্রিয় মামা, আর আমার সব সময়ের সঙ্গী আমার প্রাণপ্রিয় রফিকুল ভাই। আমাদের আজকের গন্তব্য ঐতিহাসিক গোপালপুর মসজিদ, যা টাঙ্গাইল থেকে প্রায় 60 কিলোমিটার দূরে। এই পথ অতিক্রম করতে সময় লাগবে আমার আনুমানিক 1.5 ঘন্টার মতো। আমরা ছুটে চলেছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উপর দিয়ে, আমার প্রিয় প্রাইভেট কার আর ড্রোন নিয়ে। ড্রোন ক্যামেরা থেকে দেখা যাচ্ছে 4 লেনের রাজপথ, যেন এক স্বপ্নের ছবি। সবাই ছুটেছে যার যার গন্তব্যে, আর রাস্তার চারিপাশে ঘেরা সারি সারি ধান ক্ষেত। প্রকৃতির শান্ত ছোঁয়া যেন মন ছুঁয়ে যায়। এই প্রকৃতির মাঝে ভ্রমণ যেন এক অন্যরকম প্রশান্তি। মনে হচ্ছে প্রতিটি দৃশ্য আমাদের জন্য সাজানো। সবাই মিলে আমরা গাড়িতে উঠলাম। মজার গল্পে, হাসি আর রোমাঞ্চে ভরে উঠছে আমাদের পথ চলা। আজকের দিনটা মনে রাখার মতো হয়ে থাকবে। তো বন্ধুরা, ঘুরতে ঘুরতে চলে এসেছি আমাদের টাঙ্গাইলের সেই ঐতিহ্যবাহী 201 নম্বর মসজিদে। চলেন এক নজরে ঘুরে আসি 201 নম্বর মসজিদ থেকে পাখির চোখে। দূর থেকে দেখলে মনে হবে যেন সোনার তৈরি এক রাজপ্রাসাদ, কিন্তু না, এটা কোনো রাজপ্রাসাদ নয়। আর দেয়ালগুলোতেই কোনো সোনা নেই। এটা আসলে একটি মসজিদ, এক কথায় এক বিস্ময়। এই মসজিদটি বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার পাথালিয়া গ্রামে অবস্থিত। বিশ্বের সবথেকে উঁচু মিনারগুলোর একটি রয়েছে এখানে, যার উচ্চতা 57 তলা ভবনের সমান। গম্বুজ আর মিনারে ব্যবহার করা হয়েছে দামি মার্বেল পাথর, যা আনা হয়েছে দূর দেশ ইতালি ও চীন থেকে। এই মার্বেলের ঝকঝকে সৌন্দর্যের কারণ অনেকেই ভাবেন এটি বুঝি সত্যি সোনার তৈরি। আরো চমকে দেওয়ার মতো বিষয় হলো এই মসজিদটি আল্লাহর নাম লেখা হয়েছে আসল সোনা দিয়ে, এবং পুরো 30 পারা কোরআন লেখা হয়েছে 5 টন পিতল দিয়ে। বিশ্বে আর কোনো মসজিদ এত বেশি গম্বুজ একসাথে দেখা যায় না, যা দেখা যায় আমাদের বাংলাদেশের এই অসাধারণ মসজিদে। এটি শুধু একটি মসজিদ নয়, এটি আমাদের দেশের গর্ব। তো বন্ধুরা, আজকে প্রায় ভ্রমণ গল্পের শেষ প্রান্তে আমরা। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।